আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলতেছেন, হে ঈমান আনয়নকারীগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে কঠিন পরীক্ষা, কঠিন আযাব, যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদেরকে মুক্তি দিবে। সেটা হচ্ছে তোমরা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনো এবং আল্লাহর প্রতি অর্থ সম্পদ ও জান প্রাণ দিয়ে জিহাদ করো। এটাই তোমাদের জন্য অতীব কল্যাণকর যদি তোমরা তা জানতে। এই কাজগুলি তোমাদের জন্য অতীব কল্যাণকর। আল্লাহ পাক এরপরে বলছেন, যদি তোমরা সেই কাজ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে এই একটি সুযোগ দিলাম। আল্লাহ পাক বলেন, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান في جنات عدن ذلك الفضل العظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক তোমাদের গুনাহ মাফ করে দিবেন এবং তোমাদের এমন বাগানে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে ঝর্ণা ধারা বয়ে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন আর এমন একটি জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন যা বাগ বাগিচায় বাগান দিয়ে আল্লাহ পাক ভরপুর করে রেখেছেন। সেখানে বাগানে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে ঝর্ণা দানা বয়ে চলে আর চিরস্থায়ী বসবাসের জায়গা জান্নাতের মধ্যে তোমাদের সর্বোত্তম ঘর বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের ভিতরে যদি আমরা ঢুকতে পারি, জান্নাতের ভিতরে একটা ঘর যদি আমাদের হয়ে যায়, এর চাইতে আর কিছু আছে? আর কিছু পাওয়ার আছে বলেই আর কিছু পাওয়ার নাই। আল্লাহর সাথে যদি জান্নাতের ভিতরে যদি আল্লাহ আমাদেরকে একটা ঘর বানায় দেন, এর চাইতে পাওয়া, এর চাইতে শ্রেষ্ঠ গিফট আর কি হতে পারে? ঠিক না? মালিক তুমি জান্নাতে, তোমার সাথী আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। আল্লাহ পাক যদি জান্নাতের ভিতরে আমাদেরকে, এখানে আল্লাহ ওয়াদা করছেন, ওয়া মাসাকিনা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলছেন, চিরস্থায়ী বসবাসের জায়গা জান্নাতের মধ্যে তোমাদেরকে সর্বোত্তম ঘর দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কোন কাজগুলি করলে আমরা এই জান্নাতের বাসিন্দা হতে পারবো, জান্নাতের এত সুন্দর নিয়ামতের মধ্যে পড়তে পারবো, এটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফ
61 নম্বর সূরা, সূরা সফের 10, 11, 12 এই আয়াতে এত সুন্দর একটা উপহার ঘোষণা দিলেন। এই ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব, যে ব্যবসা করতে পারলে তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা দুনিয়াতে ব্যবসা করতে চাই, ব্যবসা করি লাভবান হওয়ার জন্য, দুনিয়ার মধ্যে ব্যবসা করি বড় ধনী হওয়ার জন্য, সুখী শান্তি জীবন যাপনের জন্য, ঠিক কিনা? সকলের উদ্দেশ্য এটাই থাকে, ইচ্ছা থাকে এটাই, যে আমরা যেন একটা ধনী মানুষ হতে পারি, ব্যবসা করে বড় লোক হতে পারি, তাহলে অনেক চাহিদা, অনেক প্রয়োজন কাবার করতে পারবো। কিন্তু এগুলা, এই ব্যবসাটা আমরা বুঝি, এজন্য আমরা ব্যবসার পিছনে বিভোর হয়ে দৌড়াতে আসি, সময় ব্যয় করতে আসি, চিন্তায় মগ্ন হয়ে আমরা পেরেশানি করে যেন দিন রাত কাটাচ্ছি, কেমনি এই দুনিয়ার জীবনে সুখী হওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে, হে বিশ্বাসীরা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলতেছি, যেটা করলে পরে তোমাদের জাহান্নামের তীব্র শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই জন্য আমাদের সকলের উচিত দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়াতে সময় না লাগিয়ে, দুনিয়ার পিছনে, দুনিয়ার মোহে মুক্ত হয়ে আমরা যেন আল্লাহকে না ভুলে যাই। আল্লাহর সাথে ব্যবসা করতে গিয়ে যেন আমরা যেন ফেল না করি, আমরা যেন মিস না হয়, আমাদের যেন মিস না হয়ে যায়। যেই ব্যবসাটা হচ্ছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন সেই তিনটি কথা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে। আর কি করবে? আরেকটা কাজ হচ্ছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমরা চেষ্টা করবে, সাধনা করবে, নিজেদের জান এবং প্রাণ দিয়ে, মাল দিয়ে তোমরা চেষ্টা করবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে, জিহাদ করবে। এই জিহাদ মানে হচ্ছে সময় সর্বোচ্চ দেওয়া, নিজেদের অর্থ সম্পদ ব্যয় করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে কাফেলায় শরীক হয়ে যাওয়া। আল্লাহর জমিনে আল্লাহর আইন অনুযায়ী চলবে, আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম দেওয়া জীবন ব্যবস্থা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের সকলকে উঠে পড়ে কাজ করতে হবে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর জিহাদ করো, চেষ্টা করো আল্লাহর পথে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজেদের জান এবং মাল দিয়ে, যালিকুম খায়রুল লাকুম, ইহাতে কত কল্যাণকর যদি তোমরা তা জানতে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি মজবুত ঈমান আমাদের সকলের প্রয়োজন আছে না নাই? সকলের আল্লাহর প্রতি মজবুত ঈমান। তিনি আল্লাহ, তিনি আছেন, তিনি শাশ্বত, তিনি হাই, তিনি কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। সমস্ত নবীরা, দুনিয়াতে যত নবীরা আসছিলেন, সকলে এই দাওয়াত দিয়েছেন, এই ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো বিধানদাতা নাই, কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। তিনি অদ্বিতীয়, সে আল্লাহ। আল্লাহর বন্দেগী করো, আল্লাহর গোলামি করো, এই হচ্ছে তোমাদের মূল উদ্দেশ্য। সমস্ত নবীরা এই কথাই বলেছেন। আল্লাহ পাক তার নিজের পরিচয় কোরআনে কারিমে বলছেন, ও দুনিয়ার মানুষেরা এইভাবে বিশ্বাস করো, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। সূরা ইখলাসে আছে না, কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী বলুন, আল্লাহ এক এবং একক, তিনি বেনিয়ান, কারো মুখাপেক্ষী তিনি নন। তিনি কাউকে জন্ম দেন নাই, তারও কেউ জন্ম দেয় নাই। আকাশের জমিনে আল্লাহর সমকক্ষ ওই পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ। তার প্রতি এমন ভাবে বিশ্বাস করে ঈমান রাখো যে তিনি ছাড়া আর কেউ নাই। তিনি সকল কিছুর ঊর্ধ্বে, তিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি হচ্ছেন সকল কিছুর সকল ক্ষমতার উৎস। আমাদেরকে বোঝানো হয়, অনেক নেতারা সমাজের বড় বড় দায়িত্বশীলরা বলে যে জনগণ সকল ক্ষমতার উৎস। বলেন না, জনগণ মানুষ সকল ক্ষমতার উৎস। এটা শিরকি কথা, এটা কুফরি কথা। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ হচ্ছে সকল ক্ষমতার উৎস, আর তুমি বলতেছো জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। এটা আল্লাহর হুকুম, আল্লাহর সিফাতের সাথে শিরিক হয়ে যায়, ঠিক না? পৃথিবীর সবচেয়ে বড় রাজা, ধনী, ক্ষমতাধর ব্যক্তি তিনি হচ্ছেন বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ব্যক্তিও সকল ক্ষমতার উৎস, তাকেও বলা কি যাবে? যাবে না। কত দুর্বল! বলে কাল ইনসান দাঈফা। আল্লাহ বলছেন মানুষকে অত্যন্ত দুর্বল আকারে তৈরি করা হয়েছে। এটা সামান্য একটা বড় সাউন্ড যদি পাশে হয়, মানুষ কেঁপে উঠে। ভূমিকম্প হলে ঘরে ছেলে সন্তান, মেয়ে সন্তান, বউ বাচ্চা সবাইকে ফেলে দৌড় দেয় বাইরে, নিজের যান বাঁচানো, ঠিক কিনা? সাইকেলের পাশে যদি একটা টায়ার বাস্ট হয় তাহলে লাভ দিয়ে ওই ট্রাম্প, তার পাশে একটা বিরাট আওয়াজ শুনছিল কিছুদিন পূর্বে, ভিডিওতে দেখলাম, লাফাইয়া উঠছে, দাবাইয়া উঠছে, কি হলো রে, কি হয়েছে? তিনি বুঝি সকল ক্ষমতার উৎস। পৃথিবীর কেউ সকল ক্ষমতার উৎস হতে পারে না। সকল ক্ষমতার উৎস একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু। এইভাবে মজবুত ঈমান আমাদের দিলের ভিতরে রাখতে হবে। তিনি যা ইচ্ছা তাই পারেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই পারেন। পৃথিবীতে কোনো মানুষ যা ইচ্ছা তাই পারে না। মানুষ যদি চায় 200 বছর বাঁচতে, একজন মানুষ চায় টাকা দিয়ে, পয়সা দিয়ে কি বাঁচতে পারবে? পারবে না। এই পৃথিবী থেকে বিদায় নিতে কেউ চায় না। কারণ হচ্ছে মানুষ যেটার পিছনে পরিশ্রম করে সেটার প্রতি মায়া হয়ে যায়। দুনিয়াতে পরিশ্রম করে বিল্ডিং বানাবে, বাজারে ভিটা কিনবে, ব্যবসা বাণিজ্য বাড়াবে, এগুলার পিছনে সে সময় বেশি ব্যয় করে। এই জন্য এই দুনিয়ার প্রতি তার মায়াটা বেশি হয়। আর যারা আখিরাতের প্রতি, আখিরাতকে বড় করতে চায়, আখিরাতে সফল হতে চায়, তারা নামাজে, ইবাদতে, বন্দেগীতে, আল্লাহর হুকুম আহকাম মেনে, নামাজে, কালামে, তিলাওয়াতে, দানে, সদকায় সবকিছুতে ভরপুর থাকে। সে তার আখিরাতের প্রতি মায়া হয়ে যায়। ওই ব্যক্তির কিন্তু আর মৃত্যুর জন্য খুব একটা ভয় হয় না, কারণ সে আখিরাতে তার সামান কামাই করতেছে। যেখানে যেই ব্যক্তি যত বেশি সামান কামায়, সেই এলাকা, সেই জায়গার প্রতি মায়া হয়ে যায়। এই জন্য আমরা এই দুনিয়ার মুহিত পিছনে পড়ে না পড়ে আখিরাতের প্রতি, আখিরাতের সফলতা হচ্ছে আসল সফলতা, যেখানে কোনো শুরু আছে শেষ নাই, ওই জায়গার পিছনে আমাদেরকে দৌড়াতে হবে। ওইটা পাওয়ার জন্য আমাদেরকে সবাইকে চেষ্টা সাধনায় লিপ্ত হতে হবে। এই পিছনে যদি দৌড়াতে পারি, টার্গেট যদি আখিরাত হয়ে থাকি, আখিরাতে যদি সন্তুষ্টিতে থাকতে চাই, আখিরাতে যদি আমরা নাজাত পেতে চাই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে আয়াতে সূরা সফে শিখায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব যেটা ব্যবসা করলে পরে তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে? সেটা হচ্ছে এক আল্লাহর প্রতি ঈমান আনা, 2 নম্বর আল্লাহ রসুলের প্রতি ঈমান, 3 নম্বর হচ্ছে আল্লাহর পথে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে নিজের জান মাল সময় সবটুকু ব্যয় করা। তাহলে তোমাদেরকে জান্নাতের ইয়াগফির লাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। যুনুবাকুম ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলছেন তোমাদের জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিবেন আর তোমাদেরকে এমন জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন যেটার নিজ দ্বারা ঝর্ণা দ্বারা প্রবাহিত, আর সেখানে তোমাদেরকে জান্নাতের ভিতরে একটা গোর আল্লাহ বানায় দিবেন। সুবহানাল্লাহ।